সবাইকে আমার নমস্কার। আজকে আমরা আলোচনা করব আমাদের সব একটা খুব প্রিয় স্ন্যাক্স, যেটা চানাচুর। তো আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই চানাচুরের ইতিহাস। চানাচুর যদিও আমাদের পশ্চিমবঙ্গে খুবই ফেভারিট এবং অনেক রকম ব্র্যান্ড আছে চানাচুরের, যে সমস্ত এখন বর্তমানে যেরকম হচ্ছে মুখরোচক চানাচুর কিংবা বাপি চানাচুর। তো এই সমস্ত যে চানাচুর আছে এইগুলো মোটামুটি এই কোম্পানিগুলো সবই 50 থেকে 60 বছরের পুরনো এবং খুবই ফেমাস। কিন্তু এই চানাচুরের উৎপত্তি স্থল কিন্তু পশ্চিমবঙ্গ না। এই চানাচুরের উৎপত্তি স্থল হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট, এবং মহারাষ্ট্রে বোম্বে এবং গুজরাটের সুরাটে। এটা কিন্তু প্রথম এই চানাচুর তৈরি শুরু হয়েছিল। এবং গুজরাট এবং মহারাষ্ট্রের সমস্ত অঞ্চলে যখন চানাচুর প্রথম তৈরি হয়, তখন এরা এই চানার ডালের সঙ্গে অন্যান্য অনেক রকমের স্পাইস মিশিয়ে একটা স্ন্যাক্স তৈরি করতো, মানে মিক্স একটা স্ন্যাক্স তৈরি করতো। ওটাকে ওরা বলতো চূড়া। পরবর্তীকালে এর নাম কি করে হয় চানাচুর, চূড়া ওরা বলতো, মহারাষ্ট্রের লোকেরা বলতো চূড়া। তো চানার ডালের সাথে মশলা মিশিয়ে তৈরি করতে বলে চানা প্লাস চূড়া, তো নাম হয়েছিল চানাচূড়া। তারপরে ধীরে 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 আমাদের বাংলা ভাষাতে এটা একটা হয়ে গেল চানাচুর। তো এই চানাচুরের যে চুর যে শব্দটা, এই চুর বা চূড়া শব্দটা কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছে। এবং সেই জন্য আজকে বিদেশে কিন্তু সবাই এই যে চানাচুর, অনেকে বিদেশে অনেক কান্ট্রিতে চানাচুর প্রচন্ড জনপ্রিয়। কিন্তু ওরা কিন্তু এটাকে আজও পর্যন্ত যেরকম ইংল্যান্ডে, তারপরে আয়ারল্যান্ডে, স্কটল্যান্ডে এরা কিন্তু এটাকে বোম্বে মিক্স বলে। বোম্বে মিক্স কেন বলে? কারণ ব্রিটিশরা যখন ভারতে ছিল, তখন এই বোম্বেতে যখন এই চূড়া বলে যে মিক্সটা যখন মানে এটা স্ন্যাক্সটা যখন তৈরি হয়, তখন ব্রিটিশ লোকেদেরও এটা ভালো লাগতো এবং ওরা এটা স্ন্যাক্স হিসাবে ইউজ করতো। কিন্তু যেহেতু ওরা প্রথম বোম্বেতে এটা দেখেছিল, সেই জন্য ওরা এটাকে বলতো বোম্বে মিক্স। সেই জন্য এটা আজও মানে ইংল্যান্ডে কিংবা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এসব জায়গায় এটাকে বোম্বে মিক্স বলে। আর এতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও চানাচুর খুবই জনপ্রিয়, এবং কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আবার একে বলে ভুজিয়া মিক্স বলে। আর আফ্রিকার কিছু কান্ট্রি আছে, যেরকম উগান্ডা, তানজানিয়া, তারপরে এই সাউথ আফ্রিকা, কেনিয়া, এই সমস্ত দেশে কিন্তু জিম্বাবুয়ে এই সমস্ত দেশে কিন্তু এই চানাচুরকে এরা বলে ছিবডা 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 কিন্তু এই একই চানাচুর, কিন্তু নাম আলাদা, ওরা বলে ছিবডা। এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই সমস্ত জায়গাতেও তো চানাচুর মানে প্রচন্ডভাবে জনপ্রিয়। তো এই চানাচুর কিন্তু এই কি বলে, কলকাতাতে কিন্তু চানাচুরের অনেক ভালো ভালো মানে বাপি এবং মুখরোচক ছাড়াও আরো অনেক ভালো দোকানে চানাচুর পাওয়া যায়। তার মধ্যে প্রথম একটা হচ্ছে আপনার এই গিরিশ পার্কের পোদ্দার চানাচুর অনেক পুরনো। হ্যাঁ, এবং এজরা রোডে শঙ্করলাল স্ন্যাক্স। কিন্তু এজরা রোডে আপনি গিয়ে যদি বলেন যে শঙ্করলাল স্ন্যাক্সের দোকান কোথায়, হয়তো বেশিরভাগ লোক জানবে না, কারণ ওই দোকানটার নাম হচ্ছে পরিচিত, কিন্তু ওই দোকানের মালিক ছিলেন গুজরাটের। তো এখনো সবাই গুজরাটি দোকান বলে ওই জায়গাটাকে চেনে, এজরা স্ট্রিটে। আর এই এজরা স্ট্রিটের নাম কি করে হয়েছিল সেটা তো অনেকেই জানেন, যে বাগদাদি জুইস একজন বিজনেসম্যান ছিলেন, যার নাম ছিল ডেভিড জেকব এজরা। ওনার নাম অনুসারে এই রাস্তাটার নাম হয়েছিল এজরা স্ট্রিট। এবং উনি প্রচণ্ড মানে রিচ বিজনেসম্যান ছিলেন, এবং উনি সেই সময় তখনকার দিনে উনি ইন্ডিগো, ওপিয়ামের বিজনেস করতেন। এবং এই এজরা স্ট্রিট যখন এর নামকরণ হয়, তার আগে এই রাস্তাটাকে বলা হতো ডোমতলা। পরবর্তীকালে এই ডোমতলাটা এই এজরা স্ট্রিট বলে পরিচিত। এবং এজরা স্ট্রিট ছাড়াও আরেকটা এই পোদ্দার চানাচুর এবং এই এজরা স্ট্রিটের শঙ্করলাল স্ন্যাক্স ছাড়াও আরও একটা কিন্তু মানে খুব ফেমাস একটা আছে, মানে চানাচুর আছে, যে চানাচুরটার নাম হচ্ছে উজ্জ্বলা চানাচুর।
আর আরেকটা হচ্ছে উজ্জ্বলা চানাচুরের ইতিহাসটা আমি একটু পরে বলছি। তাছাড়া উজ্জ্বলা চানাচুর ছাড়া একটা হচ্ছে সাবিত্রী ডালমুট স্টোর। এই সাবিত্রী ডালমুট স্টোর এটা কিন্তু প্রায় 125 বছরের পুরনো দোকান। এটা নিউ মার্কেটে আছে, যেটাকে হাউ মার্কেট বলা হয়। এই নিউ মার্কেটে এই সাবিত্রী ডালমুট স্টোর আছে, এবং এরা বেশিরভাগ এদের মোস্ট ফেমাস যে চানাচুর যেটা হয় সেটা হচ্ছে এদের হচ্ছে ডালমুট ডালমুট মিক্স, মানে চানাচুরের সঙ্গে ডালমুট মিক্স, যেটা আগ্রাতে আগ্রাতে কিন্তু এটা ভীষণভাবে মানে জনপ্রিয় এই ডালমুট চানাচুরটা। তো সেটা এই সাবিত্রী ডালমুট স্টোরে পাওয়া যায়, এবং এখানকার মিষ্টি চানাচুরও খুবই বিখ্যাত। এবং এটা সত্যজিৎ রায় একটা ফেভারিট একটা মানে জায়গা ছিল, মানে অনেক ওনার বইয়ে মুভিতে কিন্তু এই সাবিত্রী ডালমুট স্টোরটাকে দেখা গিয়েছে। এবং ফেলুদা, তোপসে, লালমোহন বাবু একসঙ্গে ডালমুট কিনছেন, এটাও আমরা দেখেছি। আর তারপরে শশী কাপুর এবং মোহন আগাসে, শশী কাপুর যে কিসা কাঠমান্ডু কা যে একটা টিভি সিরিজ হয়েছিল, সন্দীপ রায় পরিচালনা করেছিলেন, যাতে শশী কাপুর ফেলুদা হয়েছিলেন। তা ওতেও দেখা গেছে যে মোহন আগাসে এবং শশী কাপুর ওখানে এই ডালমুট কিনছেন। তো এই সাবিত্রী ডালমুট স্টোরটাও কিন্তু খুবই মানে ফেমাস। আর সবচেয়ে শেষে যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে চানাচুরের নাম করলে আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে সবচেয়ে বিখ্যাত যে চানাচুর সেটা হচ্ছে উজ্জ্বলা চানাচুর। এই উজ্জ্বলা চানাচুরের দোকানটা হচ্ছে এই রাসবিহারি রোডে। তো এই উজ্জ্বলা চানাচুর হচ্ছে 1928 সালে, হ্যাঁ, হিম্মত হিম্মত ভাই প্যাটেল বলে একজন গুজরাটি এই কলকাতা আসেন। এবং তখন ওই রাসবিহারি রোডে ওখানে একটা সিনেমা হল ছিল, এবং ওই সিনেমা হলটার নাম ছিল উজ্জ্বলা সিনেমা হল। তো ওই ভদ্রলোক যে হিম্মত ভাই প্যাটেল, যিনি গুজরাট থেকে আসেন, উনি ওখানে এই সমস্ত চানাচুর বিক্রি করতেন। এবং তারপরে চানাচুরের সাথে কিছু মুড়ি অ্যাড করে, মানে স্ন্যাক্সের মতো করে উনি বিক্রি করতেন ওখানে একটা ছোট্ট ঠেলা গাড়িতে। এবং এটা 1928 সাল থেকে শুরু হয়েছিল। তো এইভাবেই চলছিল, মানে মোটামুটি মানে জীবন ধারণের জন্য যতটুকু পয়সার দরকার হয় ততটুকু উনি রোজগার করতেন, এমন কিছু বেশি চলতো না। তো তারপরে ওনার ভাগ্য ফিরে আসে, এবং ওনার ভাগ্য ফিরে আসে কিন্তু একটা বাংলা সিনেমার মধ্যে দিয়ে। ওই উজ্জ্বলা যে সিনেমা হলটা যেটা ছিল, তাতে 1954 সালে একটা বাংলা বই আছে, যেটা বাংলা বইটার নাম হচ্ছে অগ্নিপরীক্ষা। তো এই অগ্নিপরীক্ষা বইটা তে উত্তম কুমার এবং সুচিত্রা সেন ছিলেন, এবং ওই বইটা প্রচন্ড সুপারহিট হয়। এবং এই প্রসঙ্গে আমি বলছি যে অগ্নিপরীক্ষা যে বইটা আছে, যেটা উত্তম সুচিত্রা 1954 সালে রিলিজ হয়েছিল, তার ঠিক 13 বছর পরেই কিন্তু আরেকটা হিন্দি রিমেকের হয়, যেটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে ছোটি সি মুলাকাত। এবং ছোটি সি মুলাকাতে উত্তম কুমার অভিনয় করেছিলেন, কিন্তু অপোজিটে সুচিত্রা সেন ছিলেন না, ছিলেন বৈজয়ন্তীমালা। তো এই উজ্জ্বলা সিনেমা হলে যখন এই অগ্নি পরীক্ষা মুভিটা যখন রিলিজ হলো, তখন এটা একদম সুপার ডুপার হিট হলো। এবং মানে অনেক সপ্তাহ ধরে এই বইটা ওই হলে চলতে থাকলো, এবং প্রচুর প্রচুর অডিয়েন্স, প্রচুর লোকেরা এই মুভিটা দেখতে আসতো। এবং মুভিটা যখন দেখতে আসতো তখন সবাই কিন্তু এই হিম্মত ভাই প্যাটেলের এই হাফ টাইমে বেরিয়ে এসে ওনার এই চানাচুর খেতেন। এবং ওই যে কয়েক সপ্তাহ ধরে এই মুভিটা চললো ওই হলে, তারপরে উনি কিন্তু ওই সময় একটুখানি প্রফিট করলেন, এবং ধীরে ধীরে উনি এই উজ্জ্বলা সিনেমা হলের অপোজিটে একটা ছোট্ট দোকান করলেন। তারপরে তো আমরা জানি যে উজ্জ্বলা সিনেমা হলটা বন্ধ হয়ে গিয়েছে, এখন বর্তমানে ওটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই অগ্নি পরীক্ষা থেকে কিন্তু ওনার ভাগ্য ফিরল, এবং তারপরে উনি ওখানে আর একটু বড় দোকান করলেন, এবং বর্তমানে আজকে তো আমরা জানি যে খুব ফেমাস দোকান উজ্জ্বলা চানাচুর। তো এইভাবে একটা সিনেমা এই চানাচুর মানে উজ্জ্বলা চানাচুরের ভাগ্য ফিরিয়ে দিল। তো ওই উজ্জ্বলা সিনেমা হলের অপোজিটেই উনি প্রথম মানে বিজনেস শুরু করেছিলেন বলে ওই চানাচুরের নাম দেওয়া হয় উজ্জ্বলা চানাচুর। এবং এটা আমার রিকোয়েস্ট যে যদি আপনারা কখনো কলকাতা যান, তাহলে অবশ্যই কিন্তু এই উজ্জ্বলা চানাচুরের এই চানাচুরটা টেস্ট করবেন। এইটা নিয়ে আজকে এটা খুব একটা ছোট্ট একটা এপিসোড বললাম, কারণ এটাতে বেশ মানে আমরা চানাচুরটা খাই, কিন্তু মানে আমাদের মধ্যে অনেকেই জানতাম না যে চানাচুরটা অ্যাকচুয়ালি এই মহারাষ্ট্র এবং গুজরাট থেকে এসেছে। তো আজকে এই জন্য একটা খুব ছোট্ট একটা এপিসোড করলাম যে চানাচুরের ইতিহাস নিয়ে। এরপরে আবার একটা এপিসোড করব অন্য আরেকটা খাবার নিয়ে।
আশা করি আপনাদের ভালো লাগলো আজকে এটা। আর সবশেষে আবার একবার বলছি যে যদি কলকাতায় যান তাহলে এই সাবিত্রী ডালমুট স্টোরের চানাচুর আর উজ্জ্বলা চানাচুরের দোকানের চানাচুরটা খেয়ে একবার দেখবেন, খুবই ভালো। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।